হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আসার কথা আছে মা আর আব্বু, তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছো। আব্বু আর মায়ের সাথে আসছে আমার আম্মু, ছোট্ট আম্মুটা, মানে আমার মেজদার মেয়ে আসছে। মায়ের কাছে সকাল থেকে 3-4 বার ফোন করা হয়ে গেছে, মা তো রেডি হয়ে আছে। সেই লাস্ট আমার আম্মুটার চুল কাটিয়ে গেছে আমার মা। তারপর আমার মায়ের একটু শরীর খারাপ ছিল, তার জন্য মা আসতে পারেনি। বেশ অনেক দিনই হয়ে গেল মা আসেনি। মা তো প্রত্যেকদিন ফোন করে বলে যে আম্মুটার জন্য মন খারাপ করছে, মানে আমার মেয়ের জন্য খুব মন খারাপ করছে দেখার জন্য, কিন্তু মায়ের শরীর খারাপের জন্য মা আসতে পারেনি। তো আজকেই মা আসছে আর বসে থাকতে থাকতে আমার মেয়েও ঘুমিয়ে গেল, তাই মেয়ের পাশে শুয়ে আছি। মা আমাকে কাল বলেছিল যে আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়বো। দুপুর 12টা 35 বেজে গেছে, তবুও মা এখনো পর্যন্ত আসেনি। আমার আর আমার মেয়ের তো গোসল করা হয়ে গেছে, আর এদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো সকালের দিকে কেচেছিলাম সেগুলো তুলে এনে গুছিয়ে রেখে দিই। আমার মেয়ে ডেলি ইউজ করা জামাগুলো ওই যে লাল ঝাঁপিটা তোমরা দেখতে ওখানেই রাখি আমি। গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে মনা আমাকে ওই রুম থেকে ডাকলো যে আমার মেয়ে একটু দুধ তুলেছিল, তার জন্য এই জামাটা আমাকে আবারও চেঞ্জ করতে হলো, একটা নতুন জামা পরিয়ে দিলাম। আর এই জামাটা দিয়েছিল আমার পিসি শাশুড়ির মেয়ে, যেটা তোমরা আমার ব্লগে দেখেছো, খুব সুন্দর লাগছিল পরে ড্রেসটা, একদম বেবি পিঙ্ক কালার, দারুণ। শুধু তোমরাই দেখো যে ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে। ওর পাশে বসে যদি আমি ফোন দেখি, ও একভাবে ফোনের দিকেই তাকিয়ে থাকবে, তার জন্য আমি ওর পাশে খুব একটা ফোন দেখি। যাই হোক, মেয়েকে শুইয়ে রেখে এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এই যে সমস্ত কিছু শুকিয়ে গেছে, কারণ আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু কাচাকুচি করে নিই। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তোমরা যারা মা হয়েছে আর সি সেকশন যাদের হয়েছে পিঠে আর কোমরে, তাদের কি ব্যথা হয়? আমাকে একটু কমেন্টে জানিও, কারণ আমার প্রচন্ড ব্যথা হয়, প্রচন্ড। কি বলবো তোমাদের, আমি না বেশিক্ষণ বসে থেকে কাজ করতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমার মেয়েকে নিয়ে যদি একটু দাঁড়িয়ে ঘুরি, তাও আমি ঘুরতে পারি না, এত মানে মাজায় ব্যথা হয়। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়াতে পারবো, তার বেশি নয়। 3 দিন আগের কথা বলছি, 3 দিন আগে আমার এতটা শরীর খারাপ ছিল, কি বলবো তোমাদের। সকালবেলা কোমর নিয়ে উঠতেই পারছিলাম না, কোমরে এত ব্যথা হয়েছিল, মানে ব্যথা হতো না। আমি সেদিন 3 বার কাচাকুচি করেছি, মানে 3 বার কেচেছি একদিন। যাই হোক, ওসব কথা রাখি। এই যেমন আম্মুটা চলে এসছে, মা এসছে, আব্বুও চলে এসছে, আর মা আব্বু ঢুকেছিল প্রায় 2টোর দিকে। জামা কাপড় গোছাচ্ছিলাম, তোমরা তো দেখলে। তারপর আমার আম্মুটা ফোন করে আমাকে ডাকছে যে মাম্মাম দরজা খোলো তাড়াতাড়ি। আমি দাঁড়িয়ে আছি দরজার সামনে, আর দেখো মা কত কিছু এনেছে। আর হ্যাঁ, কি কি এনেছে তোমাদের পরে দেখাচ্ছি, আগে দেখো আমার আম্মুটা কি। আম্মুটা আমাকে বলছিল যে বুটটা খুলে দেওয়ার জন্য, মাম্মাম বুটটা খুলে দাও, তার জন্য আমি বুটটা খুলে দিয়ে এই যে আমি শরবত করে রেখেছিলাম, আর এটা মাকে, আব্বুকে আর আম্মুটাকে দিয়ে দিলাম। খাওয়ার পর ওদিকে আমি ডিম সিদ্ধ দিয়ে এসেছি, আর আম্মিকে বললাম যে এগুলো খুলতে। দেখি মা আমাদের জন্য কি এনেছে। তারপর এটা ছিল নারকেল তেল, মুসুরির ডাল, আর এক রকমের মুসুরির ডাল ছিল, সেটা হচ্ছে এটা মানে গোটা গোটা মুসুর ডাল, যেটা ভেজে খাবার জন্য। তো এটা চাল ভাজার সাথে খেতে দারুণ লাগে। আর আমার যেটা খুব বেশি ভালো লাগে, এই যে লাড্ডু, আমার লাড্ডু খুব ভালো লাগে, মিহিদানার লাড্ডুটা খেতে। আর এই যে ভুজে এনেছে, আর এই যে নীল মটর এনেছে, প্রায় হাফ বস্তা হবে মুড়ি এনেছে। আর এই যে এক ব্যাগ আম এনেছে, যেটা আচার করার জন্য। যখন আমার শাশুড়ি মা এই আমগুলো দিয়ে আচার করবে, তোমাদের ভিডিওতে দেখাবো। ওটা তো বলাই হলো না, যেটা আমি ফ্রিজে আগেই ঢুকিয়ে দিয়েছি, যেটা হচ্ছে দই এনেছিল আর পাটের শাক। পাটের শাক তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আর এইদিকে দেখো মা আম্মুটাকে কোলে নিয়েছে, তারপর মা আব্বুর সাথে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছে। আর এই যে আমার আম্মুটা ভিডিও করতে দেখেছে, আর এই দেখো কি করছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি তোমাদের দাদাভাইয়ের কথা বলতে তোমাদেরকে, যে তোমাদের দাদাভাইকে আজকে তোমরা কেন দেখতে পাচ্ছ। দাদাভাই আজকে গেছে বাইকের লাইসেন্স করতে। তারপর আম্মি, মানে আমার শাশুড়ি মা, সবাইকে ভাত দিয়ে দিল। তারপর আমরা খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়া করিনি। তারপর তোমাদের সাথে আবারও দেখা করছি। এই দেখো, খাওয়া দাওয়া করার পর কিন্তু আমার মামার কথা একদমই শোনেনি। দেখো, মাকে আমি অনেক কবার মানা করেছি যে না, আমি কেচে নেব পরে, বাট মা বলছে না। আমি সকালবেলা অনেকগুলো কেচেছিলাম, তারপরে তোমরা তো জানো যে ছোট বাচ্চা থাকলে বারবার কিন্তু নোংরা করতেই থাকবে, সেগুলো কিন্তু রয়ে যায়। আর আমি সকালবেলা একবারে কাচি, কারণ তোমাদের তো ফার্স্টেই বললাম যে একবার কাচার পর যদি আবারও রয়ে যায়, যদি সেগুলো আবারও কাচি, তাহলে আমার শরীরের অনেকটা প্রবলেম হবে। তোমাদের তো বললাম যে কোমরে খুব ব্যথা করে। যাই হোক, যেগুলো ছিল মা সমস্ত কিছু কাচাকুচি করে দিল। তারপর দেখো, এখানে মা এনেছিল আমের আচার করে, আর আমের আচারটা তোমাদের দেখাতেই ভুলে গিয়েছিলাম। আর এখানে আমার আম্মুটা বাড়ি যাবে, তার জন্য আম্মুটাকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। মা যখনই আসে তখনই আমি বলি যে থাকার জন্য। আমি কেন, আমাদের বাড়িতে সবাই বলে থাকার জন্য, বাট মা কখনোই থাকে না, আমাদের বাড়িতে একটা রাত পর্যন্ত কাটায়নি।